সাফজয়ী পাহাড়ের তিন কন্যা ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমা ও মনিকা চাকমাকে রাঙ্গামাটিতে রাজকীয় সংবর্ধনা প্রদান করেছে জেলা প্রশাসন সহ সর্বস্তরের জনগণ। শনিবার দুপুরে রাঙ্গামাটি চিংলামং মারি স্টেডিয়ামে এই সংবর্ধনা প্রদান করা হয়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। শনিবার সকাল 10টায় ঋতুপর্ণা রূপনাদের আতুরঘর ঘাগড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে কৃতি এই তিন ফুটবলারকে নিয়ে মোটর শোভাযাত্রা রাঙ্গামাটি শহরের উদ্দেশ্যে যাত্রা করে। রাঙ্গামাটি চট্টগ্রাম পাহাড়ি আঁকাবাঁকা সড়কের পথ ধরে ব্যান্ড পার্টির তালে তালে শোভাযাত্রাটি শহরের দিকে এগোতে থাকে। এ সময় খোলা ট্রাকে তিন ফুটবলার হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান। শহরের প্রবেশমুখ ভেদভেদিতে প্রবেশ করে রাঙ্গাপানি, আসাম বস্তি, তবলছড়ি, বনরূপা সড়ক হয়ে শোভাযাত্রাটি চিংলামং মারি স্টেডিয়ামে এসে সংবর্ধনা স্থলে যোগ দেয়। এ সময় স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা ফুলেল শুভেচ্ছায় ও তুমুল করতালিতে কৃতি এই তিন ফুটবলারকে বরণ করে। এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানের শুরুতে তিন কৃতি ফুটবলারের ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ডকুমেন্টারি প্রদর্শন শেষে জেলা প্রশাসন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙ্গামাটি রিজিয়ন, জেলা ক্রীড়া সংস্থা সহ বিভিন্ন ক্লাব, সরকারি বেসরকারি সংস্থা তিন ফুটবলারকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় এই তিন ফুটবলার ছাড়াও তাদের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ফিফার রেফারি রাঙ্গামাটির কৃতি সন্তান জয়া চাকমাকেও সম্মাননা জানানো হয়। সম্মাননা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। আমি আসলে অনেক আনন্দিত এবং কৃতজ্ঞ, কারণ আমরা যখন নেপাল থেকে বাংলাদেশে আসি তখন আমার স্কুল এবং আমার নিজ জেলা ক্রীড়া সংস্থার যে ব্যক্তিগুলো আছে তারা আমাকে প্রতিনিয়ত আমার খোঁজ নিয়েছে যে আমি বাসায় কবে আসব এবং কিভাবে কি করবে। আমি আসলে খুবই গর্বিত এবং এক্সাইটেড ছিলাম যে এই দিনটার জন্য। সত্যিকার অর্থেই সাফজয়ী আমাদের তিনজন নারী ফুটবলার, তারা রাঙ্গামাটির গর্ব এবং তারা রাঙ্গামাটির অহংকার। আমরা তাদের জন্য অবশ্যই গর্ব অনুভব করি। এই তিনজন খেলোয়াড় আপনারা জানেন সাফ ফুটবলে অসামান্য অবদান রেখেছে। রাঙ্গামাটিতে আজকে তাদেরকে সংবর্ধনা দিতে পেরে আমরা সত্যিকার অর্থে আনন্দিত এবং তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা ইতিমধ্যে শুনেছি এবং কিছু সমস্যা আমরা সমাধান করেছি এবং পর্যায়ক্রমে সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। এই কৃতি ফুটবলার আমাদের এই রাঙ্গামাটির গর্ব এবং ওদের কাছ থেকে আমাদের বড় উৎসাহ বা ইন্সপিরেশন আমরা পাচ্ছি। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় সর্বদাই সচেষ্ট থাকতে হবে, কারণ শান্তিপূর্ণ পরিবেশ থাকলে এরকম তিনজন কৃতি ফুটবলারের মতো আমি মনে করি যে রাঙ্গামাটির অঞ্চলে আরও অনেক বেশি কৃতিত্বপূর্ণ খেলোয়াড়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং তাদের জন্ম হবে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।